जो दिल को भा रही है वो तेरी शायरी है। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো অনেকদিন পরে আমি ভিডিও করছি আবার। আর আজকের ভিডিওটা মেনলি আজ হচ্ছে 2 জুন, দিদিভাইয়ের বার্থডে। তো সেই জন্যই আমার কেমন লাগছে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি একটু গরম পানি করে নিচ্ছি, লেবু পানি খাবো তার জন্য। তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাত চড়িয়ে দেবো তার জন্য। তো এখন আমি মোমো বানাবো। আগের বছর তো পায়েস করেছিলাম, কিন্তু কি বলতো দিদিভাই না পায়েসকে ততটাও পছন্দ করে না, মানে মিষ্টি জিনিস ততটাও পছন্দ করে না। আর মোমো খেতে তো ভীষণই ভালোবাসে। এখন অনেকটাই কমিয়ে দিয়েছি, কিন্তু আগে তো লিটারেলি ভাতের মতো মোমো খেত। তো আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কি হবে। তো এখন আমি এই ময়দাটা একটু মেখে নেবো। দুটা মাখিয়ে রেখে দিয়েছি, কিছুক্ষণ পরে বানাবো। তো এখানে একটা জিনিস হয়েছে, আমি কালকে বাড়ি ছিলাম না, আর আমি মারে বলেছিলাম আচ্ছা চিকেন আনতে, বেশি করে আনতে বলেছিলাম, কিন্তু আমার মা তো বুঝতে পারেনি যে আমি কাঁচা রেখে দিতে বলেছি। আমার মা সব রান্না করে দিয়েছে। তো আমার এই রান্না করা চিকেন দিয়ে এখন করতে হচ্ছে, কিছু করার নেই। তো চলো এটা আমি এখন একটু আলাদা আলাদা করি। একদমই শেপ দিতে পারছি না। আমার কাছে তো স্টিমার নেই, তার জন্য আমার মানে প্রবলেম হচ্ছে আমি স্টিম মোমো করতে পারছি না। ওই জন্য আমি হচ্ছে ফ্রাই মোমো করছি। এইগুলো আমি দিয়েছিলাম ওই মানে এই হচ্ছে পানি, এর মধ্যে আমি দিয়েছিলাম একরকম করে, কিন্তু খারাপ হয়ে গেছে। মনে করলাম যে ফ্রাই মোমোই করি। তো ফাইনালি কমপ্লিট হলো। আমার অবস্থা একদম ঘেমে নিয়ে একদম স্নান করে গেছি আমি। তো এত কষ্ট করেছি, তারপরেও হচ্ছে সেরকম ভালো মোমোটা হয়নি। চাটনিটা মোটামুটি হয়েছে। স্যুপ বানানোর এটা মানে স্যুপ বানানোর রিস্ক নিইনি। আর এখন এরকম বেজে গেছে কটা, এখন 2:18। আমি এখনও গোসল করিনি। দুপুরে খেয়ে দেন হচ্ছে কেক বানাবো। দুপুরে খেয়ে একটু শুয়ে এখন ছাদে এসেছি। এখানে জামা কাপড় আছে, এগুলো তুলে নিয়ে যাব। আর ঘরে গিয়ে এখন আমি হচ্ছে কেকটা রেডি করব। আমার মোমোটা মনের মতো হয়নি, কেকটা আশা করছি হবে। তো চলো এখন গিয়ে কেকটা বানাই। ব্যাটারটা কমপ্লিট, আর আমি এখন তেল মাখাচ্ছি এটাতে। এই যে এখানে আমি বসিয়ে দিয়েছি, আর আমার অবস্থা কিছুটা এরকম, মানে মারাত্মক গরম পড়েছে আজকে। আমার তো আমি একদম শেষ হয়ে গেছি। তো এত কষ্টের পরেও যদি ভালো না হয় তাহলে কেমনটা লাগবে বলো তো? আশা করছি ভালো হবে। তো দেখা যাক কী হয়। এখন এই 8টা মতো বাজে। আমি সব কিছু নিয়ে নিয়েছি, এখানে হচ্ছে এটা আছে। তো চলছি। রিয়াকশন হয় না। আমার অবস্থা। আর এখানে আমরা আসার আগে দিদিভাই তার ফ্রেন্ডদের সাথে বার্থডে সেলিব্রেশন করতে গিয়েছিল। তো এখন আমার ভাইয়ের পা ধরে ক্ষমা চাইছে, বাট ওরা দুজনাই এসব কিছু মনে করে না, মজা করছিল। আমার তো যে আমার হ্যাপি বার্থডে না কখন করিলাম জানো? সকালবেলা তো রান্না করা চিকেন দিয়ে। আমি এত সুন্দর মোমো কোনোদিন খাইনি, কারণ খালামের সবাই পরে পড়বা, এইটাই আগে পড়বো। ওই শাড়ি কেনার জন্য আমি সারা বসে
যাও পরে এসো। হ্যাঁ পছন্দ তো পরবা না। টিচারদের দিয়ে পড়বো। আচ্ছা ওই দিকটা আমার জন্য তুই খাচ্ছিস কেকটা কেমন লেগে? দারুণ সুন্দর দিকটার থেকে সুন্দর কাছে আমি সব করে আমার বড় মরে গেলে সব তো ফলবো না রে হয়। যাও পরে এসো। বার্থডে গার্ল আর এইসব খাবার দাবার খাওয়া শেষ, শুধু ফটোকাটা নিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, করার দরকার নেই। তো ঠিক আছে, টাটা।